বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে, তার বাবাকে বলে, আব্বা আগামী মাসের 10 তারিখে কক্সবাজারে ঘুরতে যাব, 10,000 টাকা লাগবে আমার। যদি 10,000 টাকা না দেও তাহলে খবর আছে, বাড়িঘর সব ভেঙে ফেলবো। বাবা বলছে 1 টাকাও নাই, টাকা দিতে পারবো না, বাড়ি থেকে বের হয়ে যা। 2 দিন 3 দিন গেছে, বউ যখন শক্ত করে ধরছে, আরে 10,000 টাকাই তো কষ্ট করে দিয়ে দেও। বাবা বলছে ঠিক আছে 10,000 টাকা দিয়ে দিব, 9 তারিখে দিয়ে দিব। আজকে যেহেতু 5 তারিখ, আমি 3 দিনের নেশাবে যাইতেছি, তাবলিগ দাওয়াত, তাবলিগ যায় না, তাহলে আমার ছোট্ট যে কাপড়ের দোকানটা আছে, তুমি বাবা 3 দিন দোকানদারি করো। মুহতারাম হাজরিন, বাবা তার সন্তানকে 3 দিন দোকানের মধ্যে বসাইয়া কর্মচারীকে বলে গেছে, সন্তানটাকে দোকানের মধ্যে দিলাম, দেখো জীবনে কোনোদিন দোকানদারি করে নাই, বুঝে না, শুধু ক্যাশের টাকাগুলো তার হাতে দিবা, বাকি বেচা কিনা তুমি করবা। কর্মচারীরা বলে গেছে, বাবা 3 দিনের নেশাবে গেছে, ছেলে প্রথম দিন দোকানদারি করবে, ও সিদ্ধান্ত নিছে আজকে দোকানদারি করে 500 টাকার একটা 1 মাসের এমবির প্যাকেজ ভরে নেবে। ছেলে দোকানে গিয়েছে, দুপুরে 1টা বাজে, কোনো বেচা কেনাই নাই। জোহরের পরে এক ভদ্রলোক আরেক মহিলা নিয়ে আসছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে। আসার পরে 2 ঘন্টা পর্যন্ত মালামাল দেখছে, এটা না ওটা, ওটা না ওটা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে চেচুয়া বাজারে কিনবো না, বাড়ি প্লাজাতে চলে যাব। ও কলেজের ফুলাফান, এমন রাগ উঠছে রে, মাইরা ফেলাম তোরে। কর্মচারী ডাক দিয়ে বলেন, ভাইজান, চাচা যান বলে গেছে কাস্টমার দোকানের রহমত। আমরা বলি কাস্টমার দোকানের লক্ষ্মী, এই শব্দটাও যেন আমরা উচ্চারণ না করি। কাস্টমার দোকানের রহমত, কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ছেলেটা সারাদিন দোকানদারি করার পরে সন্ধ্যাবেলায় দেখে 3,000 টাকা বেচা কেনা। দ্বিতীয় দিন দোকানদারি করে একই রকম। বাউবাজার বড় খারাপ, সহজ ভাষায় সংক্ষিপ্তে বলি। আবারও এরকম তড়িঘড়ি করে দোকানদারি হয়, কখনো আছে কখনো নাই, কখনো 10 টাকা কখনো 5 টাকা লাভ হয়, কখনো লাভ হয় না, কর্মচারী আসল দামও বিক্রি করে দেয়। সন্ধ্যাবেলা আবার 4,000 টাকা বিক্রি, 2 দিনে 7,000 টাকা, তৃতীয় দিনও আবার কষ্ট করে 2,000 টাকা বিক্রি, 3 দিনে মিলে হয় 9,000 টাকা। 3 দিন পরে যখন বাবা আসে, সেই দিন 8 তারিখ হয়ে যায়, রাত হলেই 9 তারিখ। 9 তারিখ রাত্রে বাবা 100 টাকা 200 টাকা 500 টাকা 2টা 1000 টাকা কয়েকটা 10 টাকা নোট মিলাইয়া আর আবার দিয়ে ফেসাইয়া ছেলের বালিশের কাছে দিল দিয়া দিছে, এই যে 10,000 টাকা নিয়ে যা। সন্তান টাকাগুলো হাতের মধ্যে নেই, আর গণনা করে 1,000 নোট তো আমি ভাঙ্গা দিয়েছিলাম, ভাঙতে দিন আমরা দোকানে। এই 500 টাকা নোটের শাড়ি বিক্রি করেছিলাম। এই যে কষ্টিপ দেওয়া 10 টাকা নোটটা, এই টাকাটা তো আমি জুতা বিক্রি করেছিলাম। 3 দিনের সম্পূর্ণ ইনকামে বাবার হয় মাত্র 9,000 টাকা। আমি বন্ধু বান্ধব নিয়ে সেন্ট মার্টিন কক্সবাজারের সমুদ্র পানির মধ্যে সাঁতার দিয়া জীবন কাটাই দিব, এটা হতে পারে না, হতে পারে না। সকালবেলা বাবা খাবারের টেবিলে গিয়েছে, সন্তান টাকার বান্ডিল নিয়ে বাবার খাবারের টেবিলের সামনে রেখে দেয়া বলেন, আব্বু গো, আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেছি, সারা জীবন শুধু ফোন করেছি, আর তুমি বলেছো বিকাশ নাম্বার দে। আমি নাম্বার দিছি, তুমি টাকা পাঠাইছো, কোনোদিন বলো নাই আর দিতে পারবো না, শেষ হয়ে গেছে, টাকা নাই। সারা জীবন গার্লফ্রেন্ডের সাথে ঘুরেছি, তোমার থেকে টাকা নিয়েছি। একটা ব্লেড কিনতে হবে 2 টাকা, তোমার কাছ থেকে নিয়েছি 10 টাকা। টিউশনি পড়েছি 1,000 টাকা, তোমার থেকে নিয়েছি 3,000 টাকা। গেঞ্জি কিনেছি 150 টাকা, তোমার থেকে নিয়েছি 1200 টাকা। খোদার কসম বাবা, কক্সবাজারের সমুদ্রের পানি দেখে 10,000 টাকা ধ্বংস করে দিব না। আগামীকাল থেকে অফ টাইম, অবসর টাইমে আমিও তোমার সাথে দোকানে বসতে চাই। বাবা খাচ্ছে আর চোখের জল ফেলছে, আর বউকে বলছে, বউরে আজকে তরকারি জাল হয়ে গেছে। বাবারা কেঁদে বলে তরকারি জাল হয়ে গেছে। সুতরাং বাবাদের কান্নার বুঝার মতো ক্ষমতা আমাদের ছেলেদের থাকার দরকার।